ঠান্ডা। এই যে ছেলেটা আমার এসে গেছে, অলসটা আমাকেও শোয়া দিল। এই যে যে মাথা ঢাকা নিচ্ছে, দেখো 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 দেখো। এই যে এসে গেছে। আর দুইজনে হাসি দেখে আমার মেয়ে ফোন করলো, কথা বললো ওর দিদির সাথে যে মা কেমন আছো, কেন খাওনি, রান্না করো, খাও খাও খাও। মেয়েটা রান্না করছে ফুলকপি আলু ঝোল, আলু ভাজা, ভাত। এই যে আমি ওই যে ওর সাথে কথা হয়নি, ও কথা বলবে না, খুব ঘ্যাম, অ্যাটিটিউড ঘ্যাম। এই চলে আসলো ছেলে। এই যে ছেলে চলে আসলো। রাধে রাধে বলো, ওটা রাধে রাধে না বলো। চল তাহলে সামনে চল। রাধে রাধে। এই যে ওয়াশিং মেশিনে কাপড় হচ্ছে, ওটা দিব। আর খুব ঠান্ডা হাওয়া উঠে গেল, কালকে তাড়াতাড়ি রোদ রোদ ছিল। আর যে এমনি দুজন দুজনকে দেখছি, ও তো ভয়ে কাঁপছে। ওর ছোটো মামি বলে বলছে যা জিন্স প্যান্টটা পরে যা, নোংরা প্যান্টটা পরলে তোকে দিবে। আর ওর বড় মামি আর ওর দাদা, জীবন দাদা বলে ওর কাছে শুয়েছিল। ওরা এই খাটে, ওরা ওই খাটে, টিভির ঘরে শুয়েছিল। ওটা বলছে একদিন ভাকা খাইছে বলে, ওর দিদি গল্প করছে আর কি কী কী। তা বলছে ওরা কাঁদছে, নেংসুর কথাটা বলছি যে আমাকে কেকের কথাটা বলছিল। নেংসির দোষ নাই তো, ওদেরই দোষ। বলবো তো, এখানেও বলবো, সবাইকে বলবো। নেংসু ওদের শত্রু, আমাদের শত্রু না। আমরা কথা বলবো সবার সাথে। ওরা ঝগড়া করছে, আমরা কেন ঝগড়া করবো? তারপরে বলছে যে আবার আসিস, তোর মা না আসুক, তুই আসিস শুভ, ওর মামা বলে বলছে। বলছে হ্যাঁ হ্যাঁ আসবো। তারপরে বলছে যে ওরা কাঁদছিল, ওরাও নাটক। আমার সময় কাঁদেনি, আমি তো সারা রাত কাঁদছিলাম, সারাদিন। মানে আমার বাবার কাকার ছেলের বিয়ে লাগছিল তো 2 বছর আগে। তো আমাদের বাড়িতে অনুষ্ঠান করছে, রান্না বান্না খাওয়া দাওয়া। তো মাংসের হাড় খাবে আমার নিজের দাদার ছোটো মেয়েটা, 3 নম্বর মেয়েটা। হ্যাঁ, তো বড়টা তো পালিয়ে গেছে, ভাগে গেছে। আর এটা তো 7-8টাকে ধোকা দিচ্ছে, রিয়াটা। আর রুমা পালাই গেছে অভিনগরে শঙ্করের সাথে। শঙ্কর জামাইটা ভালো, খারাপ না। ওরা টিনের ঘর কিন্তু ভালো, প্লাইউডের কাজ করে। যাই হোক, তো দাদা মানে নেয়নি। গরিব পালে গেল, দাদা জানেই না। আর দাদা খুব ভালো ছিল, শুধু দারু টারু খেত। মানে আর এগুলো সব বৌদি শিখাইছে। ভালো ভালো ছন্দা ধরবেন, নাড়ু খেলাবেন, নাড়ু দিবেন, টাকা দিবেন, তোর পিসির কথাটা ধরবেন নি। আমরা 7টা ননদ, কারোর সাথে পড়তা নাই বৌদি। কাউকে জল টল চা কিচ্ছু খাওয়ায় না। নিজে নিজে কথা বলবে না, কিছু হয়নি। প্রণাম দিতে গেলাম, প্রণামও নিবে না, বলে আমার পাপ লাগবে। আর ভাইয়ের বউ খুব ভালো, খুবই ভালো, খুবই। তো যাই হোক, তো বলছে ওরা গরিব, ওদের টাকা নাই। টাকা নাই গো, আলু সিদ্ধ ভাত খাওয়ার টাকা নাই, ডাল ভাত খাওয়ার টাকা নাই। ওগুলাই খাবো আমরা, আমরা চাইছি মাছ মাংস। আর ওর ভাইয়ের বউ আর ওর বেটি জামাই আসছে, 4 রাত 2 রাত থাকছে। ওকে মাংস নিতে হতো 1 কিলো, এদের 2 কিলো মাংস 26 জনকে খাওয়াচ্ছে। হয় তাও তো আমার ভাই বলেই সহ্য করছে। ভাইয়ের বউ বলেইছে যেখানেই যাচ্ছে সেখানে খালি আমার টাকা। আমি বলে দিচ্ছি আমার পেট খারাপ, ঠান্ডা লাগছে, পায়খানা, আমি যাব না। ওদের একটা টাকাও দেয়নি ভাইয়ের বউকে, ভাইয়ের বউর ছেলে মেয়েগুলাকে। ওদেরও তো গৃহস্থী করে, ধান গম সব পাট অ্যাভেলেবেল হয়। কোনো দিদিটাকে একে জমি জায়গা দিয়ে দিচ্ছি, সুদবো না দিয়ে দিচ্ছি, ওগুলাও সুদ করাইছে ভাই আর ভাইয়ের বউ খুবই ভালো। ওদেরকে দেখে ফেলে দেয় না। আর রিয়া বড় নার্স করবে, বড় বড় কথা। নার্স না ফার্স্ট। আর এখনও এই ছেলেটা, কর্ণজোড়া ছেলেটার সাথে ঠিক হয়েছে, তাও 4টা ছেলের সাথে ভালোবাসে। তাহলে এই ছেলেটাকে খুশি রাখবে বলো? এরকম যে হরকত করছে, মানে এটা আমি না, সবাই জানে, গোটা দুনিয়া জানে। ভাই শুধু দারু খায়, এটাই দোষ, এমনি তাছাড়া ভাইয়ের কোনো দোষ নাই। আর ভাইয়ের বউ কোনোই দোষ নাই। ও একটু কথা কম বলে আমার মেয়ের মতো, ওটা একটু দোষ মাঝে মাঝে, বাকি ঠিক আছে, এমনি ঠিক আছে। আমাকে তো কাজ করতেই দে না, আমাকে বসে খাওয়ায়, গল্প করে 2-3 ঘন্টা মনের দুঃখের গল্পগুলো শেয়ার করে। হ্যাঁ, খুবই আমাদের ভাষাগুলো গল্প করি। ও বা বাংলা বলে তো ছোটো থেকে, আর যে আমার কথা লাগো, গেলে নিতে আমার কথা লাগো, এগুলা ভিডিও সব দিকে হোয়াটসঅ্যাপে দিই, ফেসবুকে দিই, ইউটিউবে দিই, সবাইকে দিই। এরকম তো আমাকে ভালো লাগলো, ছেলে এসে গেছে। আর ওই যে বেস্ট ফ্রেন্ডের রিপা, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ বুনু, আই লাভ ইউ। তো দিয়ে অজয়ার সাথে কথা বলছি, অনেক কথা বলছি। এই শতানটা ঘুমাচ্ছে রে, রান্না করে 12টা বাজে গেলো রান্না করতে হবে। খাইনি 3 দিন ধরে, রাগে না দুঃখে খাইনি, দুঃখে কষ্টে। আমি এরকম না, দুঃখ পেলে কষ্ট পেলে না ওরকম আমি খাই না। যে সে খাই, তা ভাত খাবি না, রান্না করবো না, মানে আমি একদম বেড়াতেই পারি না, দুঃখে কান্না করেই বেড়াতে পারি না। আর কালকে 5,000 টাকা খরচা করে দিছি, 5,500 মনে হয়, 5,500 খরচা করে দিছি। কেমন লাগে ফৌজিবাবু? জোরে পড়ে ছাড়কার। ফৌজিবাবুর সাথে, ফৌজিবাবুর চোখের সামনে দিয়ে বেড়াতে হবে বয়ফ্রেন্ডকে নিয়ে। আর হচ্ছে ভালোবাসতে হবে, এগুলো করতে হবে, কারণ অবহেলা করছে ও বউটাকে। কেমন লাগে ফৌজিবাবু? কেমন লাগে? টাকা দিলে আই লাভ ইউ, টাকা না দিলে আই হেট ইউ। ফৌজিবাবু টাকা দাও, তাহলে আই লাভ ইউ। আমিও বলবো
কারণ 10,000 টাকা দিব, ফের শাড়ি নেবে না, জামা নেবে না, কাপড় নেবে না, 2 বছর পর নিলাম শপিং। পূজার সময় নেবে না, বুড়ি হয়ে গেছো তুমি, মোটা হয়ে গেছো, এগুলো কি? আর যে এরকম বলেইছি আমি কাকে বলবো গো? মা বাবা দাদা কেউ নাই, কাকে বলবো? আর বৌদিও নিন্দা করছে, সবাই নিন্দা করছে আমার বৌদির। কেমন লাগে? বলছে খুব শয়তান, খুব কিপটা, 10 টাকাও বলে খাওয়ায় না ভাই ছেলে মেয়েকে লাগে, জানো? খালি এদের তরকারি ভাত। আর বলে কি বৌদি আমাকে বলে, ওরা সবাই বলে খায় না নন্দিতা, অর্ধেক ফেলে অর্ধেক খায় না, নষ্ট করে আমাদেরকে দেয় না। মিথ্যা কথা বলে ওরা, এরকম নিন্দা করে নন্দিতার, খুবই শয়তান। আর বাবা মা দাদা নাই, ওকে প্রণাম করবো না? প্রণামটা উঠাই দেবো? আমার পাপগুলা বলে ওকে লাগবে। আমি কি পাপ করছি গো? আমি ফেসবুক করছি বলে পাপ করছি? আমি শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখাই, অঙ্গ প্রত্যঙ্গ দেখাই, এখনও দেখো গলায় নাইটি ঢাকা আছে, কম্বল ঢাকা আছে, বাকিটা রাধে রাধে। ভগবান তুমি বিচার করবো, আমি বলে দিলাম তো। বলতে নেই এরকম করে বলে, তাও বলবো আমি। অন্যায় করা যেমন পাপ, অন্যায় সহ্য করা তার থেকে মহাপাপ। ওই জন্য আমি ভিডিও করে বলি। আমি কি নরম পাইছি নাকি? আমিও খান্ডা ধরি।